নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল তোমরা দেখতে পেয়েছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তোমাদের যে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা 50 নম্বরের যে ডিভিশনগুলো আছে সেটা তোমাদের দিয়েছে স্পষ্টভাবে। তা আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে তোমরা আলোচনা করবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত রাখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এখানে কিন্তু অথেন্টিক তোমরা আপডেট পাবে। এছাড়াও আপার প্রাইমারির জন্য ডব্লিউপি কেপির জন্য এবং ডব্লিউপিএসসির জন্য বিভিন্ন ক্লাস, বিভিন্ন তোমাদের আপডেট এবং কিন্তু মক টেস্ট তোমরা আমার এখানে পাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তা দেখো, সবার প্রথমে তোমরা যদি এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথমে দেওয়াই আছে যে ওয়েস্ট বেঙ্গল তোমাদের বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং এখানে দেখো তোমাদের বলেই দিয়েছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, আর এখানে দেখো তোমাদের বলেই দিয়েছে যে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি। তাই এখানে বলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজেবল ক্যান্ডিডেট ফর দ্য রিক্রুটমেন্ট অফ তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক প্রাইমারি ইন দ্য স্টেট অ্যাকর্ডিং। এবং এখানে দেখো বলে দিয়েছে 2016 অনুযায়ী যে তোমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই অনুযায়ী তোমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল অনুযায়ী কিন্তু হবে। তাই এখানে নেম অফ দ্য পোস্ট দেখো বিস্তারিতভাবে তোমাদের নিচে বলা আছে নেম অফ দ্য পোস্টটা। তো তোমরা যদি একটু নিচের দিকে আসো, তোমরা এখানে দেখতে পারবে যে নেম অফ দ্য পোস্টে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, এবং পে স্কেল তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিগার্ডসেই হবে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে কিছু জিনিসপত্র বলা আছে। তোমরা সবাই জানো যে ভারতের নাগরিক হতে হবে এবং হায়ার সেকেন্ডারিতে অ্যাটলিস্ট 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড, ঠিক আছে, ডিএলএড তোমাদের করতে হবে। দেন তোমাদের এখানে কিন্তু হায়ার সেকেন্ডারির সাথে 45% মার্কস এবং তোমাদের 2 বছরের তোমাদের যে ডিএলএড সেটা করলেও হবে। হায়ার সেকেন্ডারির সাথে 50% মার্কস এবং 4 বছরের ব্যাচেলার এলিমেন্টারি তোমাদের এই যে বিএলইএড করলেও হবে। এবং তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারির সাথে 50% মার্কস নিয়ে 2 বছরের স্পেশাল এডুকেশন এটা নিলেও হবে, এবং গ্র্যাজুয়েশন আর 2 বছরের ডিপ্লোমা থাকলেও হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু টেট কোয়ালিফাই অবশ্যই করতে হবে। এখানে বলেই দিয়েছে যে দেখো যে টিচার এলিজিবিলিটি টেস্ট তোমাদের যে টেট সেটার কোয়ালিফাই কিন্তু এখানে হতে হবে। আর এখানে দেখো বলে দিয়েছে যে ক্যান্ডিডেট বিলঙ্গিং রিগার্ডিং ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের এসসি ক্যাটাগরি, তারপরে এসটি ক্যাটাগরি, তারপর ওবিসি এ, ওবিসি বি, তারপর তোমাদের এক্সাম ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরি, ঠিক আছে। এখানে কিন্তু শ্যাল অ্যালাউ রিল্যাক্সেশন গেট আপ টু 5% অফ কোয়ালিফাইং মার্ক, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কোয়ালিফাই মার্কের 5% করে ছাড় তোমরা পাবে। এবং মিডিয়াম এখানে দেখো বলে দিয়েছে যে ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি শ্যাল তোমাদের পাস স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট দ্য হায়ার এডুকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু বাংলা যদি করো বাংলা তোমাদের থাকতে হবে। এবং এখানে দেখো ইন ডিটেলসে বলা আছে এজ রিল্যাক্সেশন 18 থেকে তোমাদের 40, এবং এসসি এসটি ওবিসিতে যেমন ছাড় থাকে সেটা থাকবে। এখানে 50 নম্বরের যে ডিভিশনটা এটাই মেন। এই 50 নম্বরের ডিভিশনটা তোমাদের ভালো করে দেখে নিতে হবে। সবার প্রথমে দেখো যে মাধ্যমিকের যে নাম্বার সেখানে তোমার 5 নম্বর থাকবে। দেন হায়ার সেকেন্ডারি তোমাদের যে নাম্বার সেখানে তোমার একাডেমিকে 10 নম্বর থাকবে। দেন তোমাদের যে ট্রেনিং তোমরা করেছো ডিএলএড সেখানে তোমাদের 15টা নাম্বার আছে, এটাও কিন্তু অনেকটা ভাইটাল। দেন তোমাদের টেটের জন্য মাত্র 5 নম্বর বরাদ্দ থাকছে সর্বোচ্চ, এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমাদের যদি থাকে 5 নম্বর থাকছে বরাদ্দ। আর ভাইবা বা ইন্টারভিউতে তোমাদের 5 নম্বর থাকছে, এবং ডেমনস্ট্রেশন, প্যারা টিচার, টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে আরও 5 নম্বর থাকবে। টোটালি 50 নম্বর তোমাদের কিন্তু যে সিলেকশন প্যারামিটার এর ভিত্তিতে হবে, ঠিক আছে। এবং দেখো এখানে বলে দিয়েছে যে প্রেফারেন্স বাই ডিপিএসসি এবং পিএসসি, অর্থাৎ এখানে বলে দিয়েছে এ ক্যান্ডিডেট গিভ দ্য প্রেফারেন্স দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল বা প্রাইমারি স্কুল আন্ডার দ্য জুডিকশন অফ হুইচ হি পোস্টেড ইফ দ্য সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ। তাই এখানে কিন্তু সেটা বলে দিয়েছে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন বলে দিয়েছে যে তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি আছে তোমাদের 600 টাকা লাগবে, যারা ওবিসি এ বি ক্যাটাগরিতে আছে তাদের 500 টাকা লাগবে, যারা এসসি এসটিতে আছে তাদের 300 টাকা লাগবে। আর এখানে বলে দিয়েছে যে কোট অফ রিজার্ভেশন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেশন অ্যাকর্ড টু দ্য এক্সচেঞ্জ রিজার্ভেশন অফ গভর্নমেন্ট, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন মোড তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন পোর্টালে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, এটাই তোমাদের কিন্তু মানে মেনলি বলা আছে। আর একটা কথা তোমরা জেনে রেখে দেবে, তোমাদের কিন্তু মানে ডিসেম্বরের দিকে ইন্টারভিউটা হতে পারে, এটা আমি তোমার একটা এক্সক্লুসিভ বলে দিলাম। ডিসেম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হতে পারে, ঠিক আছে, আমি আবারও বলছি। তা তোমরা অবশ্যই কিন্তু আর যদি কোনো কোয়ারিজ লাগে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।